বিএসটিআই লাইসেন্স প্রাপ্তির জন্য একটি পণ্যের মোড়কে কোন কোন তথ্য থাকা বাধ্যতামূলক, যে তথ্যগুলো যদি আপনি পণ্যের মোড়কে সংযুক্ত না করেন সেক্ষেত্রে উক্ত মোড়ক দিয়ে আপনি বিএসটিআই লাইসেন্স পাবেন না। তো আজকের ভিডিওতে মূলত আমি আপনাদেরকে দেখাবো আপনারা যখন একটি পণ্যের মোড়ক ডিজাইন করবেন তখন উক্ত মোড়কে কোন কোন তথ্যগুলো রাখবেন, এবং এই তথ্যগুলো রাখা কিন্তু বাধ্যতামূলক। কেননা পণ্য মোড়কজাতকরণ বিধিমালা 2021 অনুসারে এই তথ্যগুলো যদি আপনি পণ্যের মোড়কে সংযুক্ত না করেন সেক্ষেত্রে কিন্তু উক্ত মোড়কের লাইসেন্স আপনি পাবেন না বা বিএসটিআই লাইসেন্স পাবেন না। তো এখানে একটি ডিটারজেন্ট পাউডারের মোড়কের কপি দেখতে পাচ্ছেন। তো চলুন দেখি এই মোড়কে কোন কোন তথ্যগুলো আমরা যুক্ত করেছি। তো এখানে প্রথমে দেখতে পাচ্ছেন বিএসটিআই লোগোটি আমরা এই মোড়কে দিয়েছি। এক্ষেত্রে বিএসটিআই লোগো আপনারা যখন পণ্যের মোড়কে যুক্ত করবেন তখন অবশ্যই এই ডিজাইনের লোগোটি দিবেন। বিএসটিআই এর কিন্তু অনেক ডিজাইনের লোগো থাকতে পারে, কিন্তু আপনারা সেগুলো মোড়কে যুক্ত করবেন না, অবশ্যই এই ডিজাইনের লোগোটি আপনারা যুক্ত করবেন। এর পরবর্তীতে দ্বিতীয় হচ্ছে পণ্যের এখানে বিডিএস কোড দেখতে পাচ্ছেন, এই যে 1445, এটি কিন্তু হচ্ছে এই যে সিনথেটিক ডিটারজেন্ট পাউডারের জন্য একটি নির্ধারিত কোড। এখন এই কোডটি আপনি কোথায় পাবেন? বিএসটিআই এর ওয়েবসাইট থেকে আপনারা কোডটি পেয়ে যাবেন। আপনার পণ্য যে ধরনের সেই অনুপাতে কিন্তু আপনার জন্য নির্ধারিত কোড আছে, সেই কোডটি অবশ্যই আপনারা এই মোড়কে অবশ্যই যুক্ত করবেন। এখন যেমন আপনার পণ্য যে ধরনের সেই অনুপাতে কিন্তু আপনার বিডিএস কোড পৃথক হবে। এর পরবর্তীতে আরেকটি গুরুত্বপূর্ণ ডকুমেন্ট যেটি যুক্ত করতে হবে সেটি হচ্ছে আপনার প্রতিষ্ঠানের নাম ঠিকানা যুক্ত করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন যে প্রস্তুতকারক, মোড়কজাত ও বাজারজাতকারী আইবিএম কেমিক্যাল, এবং এই আইবিএম কেমিক্যালের পূর্ণাঙ্গ ঠিকানা এখানে আমরা দেখতে পাচ্ছেন। এগুলো অবশ্যই আপনারা যুক্ত করবেন। এর পরবর্তীতে আপনার যে পণ্যের লোগো বা ব্র্যান্ড নেম সেটি আপনাদেরকে অবশ্যই পণ্যের মোড়কে দিতে হবে। এখানে আমার নেক্সো, এইটি হচ্ছে ব্র্যান্ড নেম, এখানে দেখতে পাচ্ছেন টিএম বা ট্রেডমার্ক করা, সুতরাং এই লোগোর পাশে অবশ্যই টিএম যুক্ত করবেন, এবং এর সাপোর্টিং কাগজ হিসাবে কিন্তু আপনার ট্রেডমার্কের ডকুমেন্টটি কিন্তু বিএসটিআই অ্যাপ্লিকেশনের সাথে আপনাদেরকে দিতে হবে। সুতরাং আপনার লোগোর পাশে অবশ্যই এরকম টিএমটি যুক্ত করবেন, এটিও একটি গুরুত্বপূর্ণ। এর পরবর্তীতে আরেকটি গুরুত্বপূর্ণ হচ্ছে এই যে সিনথেটিক ডিটারজেন্ট পাউডার। যেহেতু আমার এই পণ্যটি হচ্ছে ডিটারজেন্ট পাউডার, এটির বিএসটিআই ক্লাসিফাইড নেম হচ্ছে সিনথেটিক ডিটারজেন্ট পাউডার। এখন এই নামটি অবশ্যই আমাকে যুক্ত করতে হবে। একই সাথে এই সিনথেটিক ডিটারজেন্ট পাউডারের সাথে কিন্তু এই বিডিএস কোডটি মিল থাকতে হবে। এর পরবর্তীতে হচ্ছে ওজনের পাশে বিমার্ক দিতে হবে। এটি আমাদের এই যে পণ্য মোড়কজাতকরণ বিধিমালা 2021 অনুসারে ওজনের পাশে বিমার্ক দিতে হবে। এবং সর্বশেষ হচ্ছে সেটি হচ্ছে ব্যাচ নং, এটি আপনারা ফাঁকা রাখবেন, উৎপাদনের তারিখ, মেয়াদ উত্তীর্ণের তারিখ, এবং সর্বোচ্চ খুচরা বিক্রয় মূল্য। এই তথ্যগুলো আপনাদেরকে পণ্যের মোড়কে যুক্ত করতে হবে। এই তথ্যগুলোর পাশে কিন্তু কোনো কিছু লিখবেন না, কেননা এগুলো যখন আপনারা পণ্য উৎপাদন করবেন, প্যাকেজিং করবেন, তখন কিন্তু এই তথ্যগুলো তখনই সংযুক্ত করা হবে। সুতরাং এই তথ্যগুলো আপনাদেরকে অবশ্যই পণ্যের মোড়কে সংযুক্ত করতে হবে, এবং এটি কিন্তু আপনি আইনত বাধ্য, কেননা পণ্য মোড়কজাতকরণ বিধিমালা 2021 অনুসারে এই তথ্যগুলো আপনাকে অবশ্যই পণ্যের মোড়কে রাখতে হবে।